আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ নেই। আমি রফিক আপনাদের সামনে আবারও নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। বিশেষ করে আজকে একটা ব্লগ ভিডিওর মতনই হবে। তাই আমরা এখন ভেকামালা থেকে যাব রসুলপুর বাজার, যেটাকে ওই আপনার লহজুরি নন, এটা আপনারা সবাই জানেন। তাই চলেন ঘুরে আসি সেই ঐতিহ্যবাহী রসুলপুর বাজারের দিকে। তো এখন আমরা অগ্রসর হব। আমাদের সেই ঐতিহ্যবাহী মেলা ছিল এখানে একটা, সেই মেলার দিকে এখন আমরা যাইতেছি। আর আমি কিশোরগঞ্জের ভাষায় কথা কই। এটি সে আমরা ন্যাংরাসা মেলা, বুঝছেন নি? তাই এই মেলাটা অনেকদিন যাবত হয় না। এটি সে মাজার, দেখেন অনেকদিন যাবত ওই মেলাও হয় না, আর মাজার দেওয়াত এরকম কোনো আউটও করে না। যাক, এক এক করে দেশ থেকে মাজার অনেক উঠা যাইতেছে। আর মেলাটা আমাদের অনেক পুরনো মেলা ছিল, তাই মানে আর কি, হয়তো যে কোনো কারণবশত পরিচালনার সমস্যা, আর বিশেষ করে মেলার যে প্রতিষ্ঠাতা ছিল মরহম তুতা হুজুর, উনিও মারা গেছে আজকে 1-2 মাস হইব। যাক, ব্যক্তি হিসাবে ভালো লোক ছিল, তার জন্য সবাই দোয়া করবেন। তাই আমরা এটা টেকপাড়া বলি আমরা বিশেষ করে। আর এটাও 7 নম্বরই আমাদের একই ওয়ার্ডের লোকই, বিভিন্ন নামে ডায় আর কি। দিয়েছে আপনার সেই মজলু চাচার দোকান। এখানে আরো অনেক নতুন নতুন দোকান হয়েছে, যা অনেকগুলি দোকান হয়তো নাম ভিডিওতে বলা সম্ভব না। তবে চলেন আমরা আমাদের সাথেই থাকেন, দেখতে পারবেন প্রিয় মানুষগুলিরে। আজকে ভিডিও আর স্পিড বাড়াইলাম না, আস্তে আস্তে করে দেখাইলাম। তাই আমার কথার মধ্যে ভুল টুটিলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের সাথেই তাহলে দেখবেন না, এখানে অনেক মানুষ আছে যা আপনার পরিচিত ব্যক্তি, এই অনেক লোকই আছে। যেটা এই যে আমাদের মিলন ভাই ছিল এটা, ঠিক আছে। এই ন্যাংরা বাড়ির এখানে মিলন ভাই একজন ভাই আছে আমাদের, অনেক ভালো মনের মানুষ। খাটো কইরা গোলাপদি বাড়ির যে এরিয়ার ভিতরে ঢুকবো, আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয়ের এলাকা, তার জন্মস্থান এই গোলাপদি বাড়িতে, মোহাম্মদ রফিকুল আলম রফিক কাকার। তা এটি হচ্ছে গোলাপদি বাড়ি এরিয়া। তো এই রাস্তা দিয়ে বিভিন্ন স্থানে যাওয়া যায়, বিশেষ করে আপনার এই গজারিয়া, এই পিরিজপুর, আরও অনেক স্থানে যাওয়া যায়। তাই আমরা যাবো আজকে রসুলপুর। আমরা পিরিজপুর গেলাম না, রসুলপুর পারি পিরিজপুর যাইতে আর কি। এদিক দিয়ে আমরা যাতায়াত বেশিরভাগ করি। আমাদের লহজরি বেশি যাইতে হয় না, কারণ কুঠিয়াদির পাশে তো, তাই লহজরি এদিকে খুবই কম যাতায়াত হয়। তারপরে তো আজকে আপনারা দেখাবার লেগে যাইতাছি অনেক দিন পরে। তাই এটা হচ্ছে আপনার এই যে গোলাপদি বাড়ির এরিয়া, এখনও এটার ভিতরে আছি আমরা। তাই যাইতাছি, দেখেন আপনাদের অনেক পরিচিত মুখগুলিও হয়তো দেখতে পারবেন প্রবাসে থেকে। এই গ্রামগুলি, আসলে এই গ্রামটা অনেক সুন্দর। এটা মনে হয় যত সম্ভব কত নম্বর পড়ছে আমি জানি না, আমার খেয়াল নাই। তবে এই জায়গাগুলি অনেক সুন্দর একটা জায়গা। প্রয়োজন আমি বলেছি বৎসরের ফুল, এটা অনেক পরিচিত নাম, অনেক সবার পছন্দনীয় একটা জায়গা ছিল একটা সময়। তো আপনাদের চোখের সামনেই পড়বো, ঠিক আছে। এটা হচ্ছে গরু গাড়ি মালা দাঁড়াইছিল একজন মহিলা ভাইস চেয়ারম্যানের বাড়ির এখানে, দীর্ঘদিন আগের। হয়তো অনেক জনে চিনতেও পারে, এই যারা আশেপাশের আছে জালালপুরে তারা ঠিকই চিনবে, আর যারা দূর দূরান্ত থেকে ভিডিওটা দেখবেন আপনারা হয়তো চিনতেন না। যাক, অসুবিধা নেই, আমাদের সাথে থাকেন। এটা হচ্ছে আপনার এটা হচ্ছে জালালপুর ভালো পহিরের বাড়ির মসজিদ। অনেক সুন্দর একটা মসজিদ নির্মিত হয়েছে, অনেক ভালো লাগে। এদিক দিয়ে প্রায় সময় যাতায়াত করলে মসজিদটা দেখলে অন্যরকম একটা আকর্ষণ আসে। এই যে মুসুরা, এই মুসুরাতে আপনারা ইচ্ছা করলে আনন্দ বাজার যাইতে পারবেন, আবার এই রাস্তাতে আবার কুটিয়া দিতে যাইতে পারবেন পাক্কা রোডটা।
তারপর এদিক দিয়ে আমরা এখন যাই গেছি আপনার বর্ষরে ফুল, এই যে সামনে এই বর্ষরে ফুল পরবো। তা আমি যে সেই ঐতিহ্যই আমি ছোটোবেলায় অনেক সময় তো যাইতাম এখানে বর্ষরে ফুলের দিকে। তো এটা পছন্দের একটা জায়গা, এই জায়গাটা অনেক সুন্দর। অনেক ছেলেরা এখানে এসে ছবি টবিও তুলতো একটা সময়। নিরাপত্তা অনেক নীরবের একটা জায়গা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এখানে এসে বলে এই ব্রিজটা উদ্বোধন করছিল, সেটা তো আর বলতে পারি না, অনেক দিন আগের ঘটনা। কিন্তু এই জায়গার রুটঘাটের অবস্থা বেশি ভালো না, দেখেন কতটুকু জায়গা ভাঙ্গা। এখন আমরা লোহাজুরি ইউনিয়নের দিকে ঢুকে গেছি। সামনে আবার আমরা দেয় আমার ওই গজারিয়া রুট, আমাদের সেই নতুন রুটটা যেটা গজারিয়া রুটের সাথে মিল করছে এই লোহাজুরি ইউনিয়ন জালালপুর ইউনিয়নের লোকগুলির এই সেই রুট। এটাকে আবার এই যে আমরা যে সামনে এখন ঢুকতেছি এটা জিরার পাড় বলে পরিচিত আর কি, জায়গাটা জিরার পাড় নামে পরিচিত। আর চতুর্থ সাইডে হয়তো কাঁঠাল দেখতে পারবেন, কারণ অনেক কাঁঠালের সময় তো কাঁঠাল তো দেখবেনি। হয়তো বিদেশ থেকে মিস করেন, সমস্যা কি, দেশ আয়া কাঁঠাল একটা সময় আল্লাহ বাসা রাখলে তো খাইতে পারবেন, এটা নিয়ে চিন্তা করার কিছু নেই, কাঁঠাল খাইবেন না। এই যে জিরার পাড়ের মুসুরা, বছরে ফুলের পরে যে মুসুরাটা এটেছে এটা। এখন আমরা রসুলপুরের যে রুটটা মেন রুটটা এইটাতে ঢুকে পড়তেছি। আজকে এই আমার এক ভাই বলছে যে গাড়ির স্পিড বলে বেশি, যে কারণে যে কমায় লাইছি। আমার প্রিয় ভাই এবং বন্ধু বলছে গাড়ির স্পিড আর কমায় দিবা, তো এই কারণে কমাই দিলাম। এটি হচ্ছে আপনার সেই ঐতিহ্যবাহী রুট। ওই লোহাজুরি যাওয়ার পথে লোহাজুরি একটা এই পার্ক ছিল, হয়তো অনেক দীর্ঘদিন যাবত আমরা যাওয়া হয় না পার্কের দিকে। আর বেশি দূর নাই রসুলপুর বাজার, আমরা খুব কাছাকাছি আইসা বসছি। এদিক দিয়ে বাড়িঘর অনেক আপডেট হয়েছে, উন্নত হয়েছে, পাকা টাকা ঘরটর বানাইছে। পরিবেশটাও কীরকম জানি আগের চাইতে অনেক সুন্দর হয়েছে আর কি, যা বলার মতন না। আসলে বিদেশে না গেলে দেশের এই ভাবমূর্তি আরও খারাপ হইতো। আসলে আল্লাহ একটা ব্যবস্থা করে দেয় সবাই। অনেক প্রবাসী ভাইয়েরা আছে, লজেরি মানুষগুলি একটা সময় অনেক কষ্ট করতো, আমাদের ফেঁকামারা মানুষগুলি তারা বেশি কষ্ট করতো, কিন্তু লজেরি মানুষগুলি কষ্টটা একটু বেশি করতো। তারা কৃষিকাজে অনেক, আমি কাউরে ছোটো বা হেয় করে কথা বলতেছি না, কারণ তারা খুব পরিশ্রমিক। তাদেরকে সবসময় আমরা আলাদা একটা মূল্যায়ন দেওয়ার চেষ্টা করি, কারণ তাদের মতো মানুষ হয় না, তারা সাদা দিলের মানুষ। হয়তো লজরি কোনো বাইসারি আমার ভিডিও দেখলে হয়তো বলতে পারবেন যে না ভাই কথাটা সঠিকই বলছে, কারণ লজরিতে অনেক গণ্যমান্য ব্যক্তি আছে, যা আমাদের জালালপুর ইউনিয়নও আছে, নাই যে তা না, কিন্তু লজরির লোকগুলি আমার কাছে ভালো লাগে, বিশেষ করে কেন জানি না। এই যে লজরি আমাদের রসুলপুর আর বেশি দূর নাই, রসুলপুর তারপরে রসুলপুরের ভিডিওর পরে কিছুদিন পরে হয়তো আপনার যদি ভালো লাগে আলীশহর থেকে মধ্যবাজার থেকে আবার ওইটা কী বাজার না, ওরিয়াদর বাজার। আমার ইচ্ছা আছে ওই ভিডিওগুলি ব্লগগুলি দিব। তারপরে কটিয়াদির ভিডিও খুব শীঘ্রই চলে আসবে, 2-3 দিনের ভিতরে কটিয়াদির ভিডিও চলে আসবে আর কি। কারণ কটিয়াদির বাজারের বৃহস্পতিবারের ভিডিওটা ইনশাল্লাহ আল্লাহ যদি বাসায় রাখে আপডেট করার চেষ্টা করব। আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আমি এগিয়ে যাওয়ার মতন কোনো রাস্তা নাই, কারণ আপনাদের সাপোর্টে আমার উৎসাহিত যোগায় যে ভিডিও করার জন্য, বা যে কোনো পেজে আমি যাইতে রাজি শুধু আপনাদের সাপোর্টের জন্য। কারণ আপনারা সাপোর্ট করলে আমার কাছেও ভালো লাগে সবসময়। আমার কথায় অনেক ভুল ভ্রান্তি হতেই পারে, আমি একজন মানুষ, তাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা এখন রসুলপুরের বাজারে ঢুকতেছি, ঠিক আছে। এই সেই রসুলপুর বাজারে সেই মাদ্রাসা সামনে দেখা যাইতেছে, এটাই সেই রসুলপুর বাজার। তাই আসুন আমরা বাজারটা দেখি। এখানে অনেক প্রিয় মানুষগুলো আপনাদের থাকতে পারে, দূর দূরান্ত থেকে আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, বিদেশ থেকে, দেশের বাইরে থেকে, অথবা ঢাকা থেকে দেখবেন, আপনারা এই গ্রামগুলিকে অনেক মিস করেন। আশা করি হয়তো আমার আমি ছোট্ট একজন ভিডিও এর মাধ্যমে হয়তো আপনাদের গ্রামটা দেখলে আপনাদের একটু ভালো লাগবে। তাই আশা করি আমার কথায় যদি কারো ভুল ভ্রান্তি বা কারো মনে কষ্ট দিয়ে থাকে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
নামাজ বাদ দিও না বন্ধু, এরপরে চেয়ে উপরে জীবন অনেক সুন্দর। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকুন, ভালো রাখুন।